আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো। আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ। আমি চাইলেও সে সহজে আসে না। এতে কি তার গুনাহ হয় না? ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে? যে ব্যক্তির প্রতি মাসে ১৫ থেকে ২০ দিন স্বপ্নদোষ হয়, এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচণ্ড শীতে। এখন তার করণীয় কি? তিনি কি তায়াম্মুম করতে পারেন? লিখেছেন, আমার কয়দিন পরে পরীক্ষা, যা পড়ছি সব ভুলে যাচ্ছি, এখন কি করব? মূল পণ্যের মূল্য নির্দিষ্ট আছে। এর বাইরে ক্রেতাদের অধিক পণ্য কেনায় উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা এবং লটারির মাধ্যমে সে পুরস্কার দেওয়াকে বৈধ হবে। আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো। আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ। আমি চাইলেও সে সহজে আসে না। এতে কি তার গুনাহ হয় না? প্রিয় বোন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে উম জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না। তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ। এদিকে আপনি এই অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি শঙ্কায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুনাহগারই হচ্ছেন তা নয়, বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে, যদি সেই সুযোগ আপনার থাকে। অন্যথায় আপনার স্বামী তিনি গুনাহগার হবেন। তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন, সেই দায় তিনি দায়ী থাকবেন। তার আল্লাহকে ভয় করা উচিত। কারণ স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না, স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করাও স্বামীর উপর কর্তব্য। সেটা যদি তিনি না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে? ছেলেরা আসলে সাজগোজ করবে না। সাজগোজ ছেলেদের জন্য নয়। বিধায় তারা রূপার আংটি পরলেন বা অন্য কোনো কিছু পরলেন, এটা জায়েজ আছে, কিন্তু রূপার ব্রেসলেট তাদের পরা উচিত নয়। লিখেছেন, আমার কয়দিন পরে পরীক্ষা, যা পড়ছি সব ভুলে যাচ্ছি, এখন কি করব? ভুলে যাওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো গুনাহ, পাপাচার। মানুষের নানান গুনাহে যখন লিপ্ত হয়ে যায় তখন তার স্মৃতিশক্তি কমে যায়, লোপ পেয়ে যায়। সেজন্য আমাদের উচিত হবে তাকওয়ার জীবন গড়া এবং গুনাহ মুক্ত জীবন পরিচালনা করা। সেই সাথে আমাদের স্মৃতিশক্তি নষ্ট হতে পারে, আমাদের ফোকাস নষ্ট হতে পারে, সেরকম বিষয় থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। মোবাইলে অতিরিক্ত সময় দেওয়া, অতিরিক্ত বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করা, সেই জিনিসগুলো বন্ধ করা খুব বেশি গুরুত্বপূর্ণ। না হলে আসলে এই ভুলে যাওয়ার যে রোগ, এটা থেকে ফিরে আনা নিজেকে খুব কঠিন। মূল পণ্যের মূল্য নির্দিষ্ট আছে। এর বাইরে ক্রেতাদের অধিক পণ্য কেনায় উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা এবং লটারির মাধ্যমে সে পুরস্কার দেওয়াকে বৈধ হবে। হ্যাঁ, হতে পারে। আপনি পণ্য কিনেছেন, কিন্তু কিনতে যারা আসছেন তাদেরকে কুপন দিয়ে সেখানে লটারি করেছেন, করে কিছু মানুষকে পুরস্কার দিয়েছেন। এটা নাজায়েজ কোনো বিষয় নয় ইনশাআল্লাহ তাআলা। ভিকে রবিউল, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, যে ব্যক্তির প্রতি মাসে ১৫ থেকে ২০ দিন স্বপ্নদোষ হয়, এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচন্ড শীতে। এখন তার করণীয় কি? তিনি কি তায়াম্মুম করতে পারেন? প্রথম কথা হলো তিনি ট্রিটমেন্ট করতে পারেন যাতে করে তার এই দুর্গতি এবং কষ্ট দূর হয়। দ্বিতীয়ত, এই অবস্থায় গিজারের মাধ্যমে কিংবা কোনোভাবে পানি গরম করে কোনোভাবে তিনি যদি গোসল করতে পারেন, তাকে গোসলই করতে হবে। এবং এই যে অনেক বেশি স্বপ্নদোষ হওয়ার কারণে বেশি গোসল করতে হলো, এজন্য তিনি আল্লাহর কাছে আজর পাবেন, এই কষ্ট সহ্য করবেন। আর যদি এইভাবে গরম পানি দিয়ে গোসল করার কোনো ব্যবস্থাপনা তার নেই এবং এভাবে নিয়মিত গোসল করার ফলে তিনি বড় ধরনের অসুস্থতার মধ্যে যেতে পারেন, এরকম আশঙ্কা হয়, তাহলে ভিন্ন বিষয়। জন্য তার পুরো পরিস্থিতিকে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে জানিয়ে তারপর উত্তর দিতে পারলে ভালো হয়। শাহিন পাটোয়ারি লিখেছেন, অবিবাহিত সন্তান থাকা অবস্থায় মা বাবা কি হজ বা ওমরা করতে পারেন? অনেকে বলেন সন্তানের বিবাহ না হলে বাবা মার হজ কবুল হয় না, এটা কতটুকু সঠিক? আমি বিবাহিত, কিন্তু আমার মা বাবাকে ওমরা বা হজ করাতে চাই, এক্ষেত্রে তাদের হজ আল্লাহর কাছে কবুল হবে কিনা? শাহিন পাটোয়ারি, আপনার প্রশ্ন উত্তর হলো, বাবা মার হজ ওমরার জন্য সন্তানকে বিয়ে দেওয়া মোটেও পূর্ব শর্ত নয়। এটি আমাদের দেশে সাধারণ মানুষের লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র। আসলে কোন সন্তানের কখন বিয়ে হবে না হবে, আদৌ হবে কিনা, আল্লাহ তাআলা ভালো জানেন। তো কোনো সন্তানের বিয়ের উপরে বাবা বা মায়ের হজ কখনো ডিপেন্ডেন্ট থাকতে পারে না, নির্ভরশীল থাকতে পারে না। এমনকি সন্তান যদি একাধিক থাকে এবং তারা যদি ছোট থাকে, তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে, যে সন্তান যদি
আজীবন তারা যদি অবিবাহিত থাকেন তাহলে কি বাবা মাকে হজে যাবেন না? হতে পারে যে ছোট হোক বড় হোক সন্তান বিয়ে করছেন না বা বিয়ে হচ্ছে না কোনো কারণে, তো সন্তানের বিয়ের জন্য কি বাবা মার হজ জুড়ে থাকবে? উত্তর হলো না। হজের সাথে আসলে সম্পর্ক হলো আর্থিক সঙ্গতির। কারো আর্থিক সঙ্গতি আছে তিনি হজ করবেন, আর্থিক সঙ্গতি নেই তারপরে হজ ফরজ হবে না। এটা হলো মূল বিষয়। সাদ আপনি এদিকে লিখেছেন রাগ কন্ট্রোল করার ও ধৈর্য বৃদ্ধি করার কিছু উপায় বললে কৃতজ্ঞ হব। রাগকে নিয়ন্ত্রণ করবার জন্য অবস্থার পরিবর্তন করা, যে অবস্থা রাগ আসছে সে অবস্থা চেঞ্জ করে ফেলা, কোথাও রাগ আসছে সেখান থেকে চলে যাওয়া, দাঁড়ানো থেকে বসে যাওয়া, বসে থেকে শুয়ে যাওয়া, এই জিনিসগুলো মানুষের রাগ কন্ট্রোল করতে সহায়ক ভূমিকা রাখে। দ্বিতীয়ত অজু করলে, পবিত্রতা অর্জন করলেও আল্লাহ তাআলা তার রাগকে কমিয়ে দেন। তৃতীয়ত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে আল্লাহ তাআলা রাগ প্রশমিত করে দেন। আর সেই সাথে ধৈর্য ধারণ করবার জন্য ধৈর্যশীল মানুষদের সোহবত সান্নিধ্য, তাদের সাথে উঠা বসা করা, এটা অনেক সময় ব্যক্তির মধ্যে ধৈর্য সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখে। এমডি সাজ্জাম হোসেন আপনি লিখেছেন মাদ্রাসা পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাদ্রাসা বন্ধ থাকে পরীক্ষার পর, ঈদের পর, কিন্তু বেতন ঠিকই পুরো মাসে দিতে হয়। ছাত্রদের না পড়ে বেতন নেওয়া কি বৈধ হবে কিনা? এটি নির্ভর করে আসলে চুক্তির উপরে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষকের যদি এরকম চুক্তি থাকে যে তুমি আমাকে প্রতি মাসে 12 মাসের টাকা দিবা, আমি এই পরিমাণ অল্প ডিউটি করব, এটা যদি এগ্রি হন তাহলে সেক্ষেত্রে তাই। আর যদি সেরকম কিছু না হয়, বরং এমন চুক্তি হয় যে আপনি পড়াশোনার সময়টাতে শুধু বেতন পাবেন, আর যখন পড়াশোনা থাকবে না, বন্ধ থাকবে, ওই টাইমে বেতন পাবেন না, এরকম যদি চুক্তি থাকে তাহলে তাই। এই জন্য এই বিষয়টি নির্ভর করে উভয় পক্ষের পরস্পরের মধ্যে কি চুক্তি হয়েছে তার উপরে। তবে যদি চুক্তি হয়ে থাকে যে আপনি মাসে 1 দিন ক্লাস করান আর 10 দিন করান কিংবা না করান, বেতন আপনি ঠিকই পাবেন, এই মর্মে দুপক্ষ চুক্তি করে থাকে, তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়া তার জন্য জায়েজ হবে। রওনক হাসান সজীব লিখেছেন আমি পশু চিকিৎসা করি, শরীরে গোবর এবং গরুর প্রস্রাবের ছিটা অল্প লাগলে পাক কিভাবে হওয়া যাবে? রওনক হাসান সজীব আপনার প্রশ্ন উত্তর হলো গরুর গোবর এবং গরুর পেশাবের ছিটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাপাক। যে জায়গা লেগেছে সেই জায়গা কতটুকুর মধ্যে লেগেছে সেটি মোটামুটি অনুমান করে ধরে আলতো করে ধুয়ে ফেলতে হবে, তাতে ইনশাআল্লাহ পুরো জামাটা বা পুরো শরীরটা পাক হিসাবে ধরতে হবে। এরপর রেহানা খাতুন লিখেছেন অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেটাতে ডাক্তারের দ্বারা ক্যাপ লাগিয়ে বাকি অর্ধেক দাঁত নকল দ্বারা ঢেকে গেলে সে অজু গোসল হবে কিনা? অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেখানে যদি ডাক্তার কোনো ক্যাপ ইত্যাদি লাগান এবং সেটা যদি খোলা কঠিন হয়, ইজিলি সারাক্ষণ খোলাখুলির মতো ইস্যু না, বরং একটুও কষ্টকর হয়, একটু অসুবিধা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এটা খোলার দরকার না, ব্যবস্থা আপনি অজু এবং গোসল করবেন, গোসল এবং অজু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে কে আর ফাইয়াজ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার মা এবং ছেলে একই জামানায় বিছিয়ে একই জায়নামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কিনা? বাসায় মা এবং ছেলে একই জায়নামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, তবে জামাতে যদি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে ছেলেকে সামনে দাঁড়াতে হবে, মাকে পিছনে দাঁড়াতে হবে। জামাত ছাড়া পড়লে নিজের মতো করে প্রত্যেকে যার যার নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয়। অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই। কৃত দাসী, সাধারণ দাসী না, কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে, স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে। কার জন্য? ওই কৃত দাসীর যে মালিক তার জন্য। কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক, নাউজুবিল্লাহ। কৃতদাসী হলো যুদ্ধের পরে, মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে পরাজিত যারা, তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে, যুদ্ধবন্দী, এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী। তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাসী বলা। যদি একটা লোক কাজের লোক হয়, কাজের বুয়া হয়, পুরুষ হোক মহিলা হোক, সে কখনো কৃতদাসী না। কৃতদাসী যাকে ক্রয় করা হয়, বিক্রয় করা হয়, এ অপশন আছে। এখন
কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে, যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে, যার ভাগে পড়বে সে তার মালিক। সে চাইলে তাকে রাখতে পারে, চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে। এ হলো কৃতদাস দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা। এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন? এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই। তারা বলে, হ্যাঁ, একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে? কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই। মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো, যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো, তাদেরকে যদি পরাজিত শক্তি যারা, তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না, যে কোনো ভাবে নিতে পারলো না, ফেরত নিতে পারলো না, এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে? ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো, সমস্যা নেই, মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে। তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে, আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না? এটা হলো ন্যাচারাল বিষয়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা বাস্তবতা। এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন, তার ভাগে বন্টন করা হবে, তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে। এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে? স্ত্রীর মতো হলে তার সন্তান, তার ভাই, তার অন্য কোনো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না। এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি? এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয়, কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো। তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে। শুধু তাই নয়, ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির, তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস। আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য পতিতালয়ে যাওয়াকে জায়েজ বলবেন, এটা মূর্খতা ছাড়ার কিছু না। আল্লাহ তাআলা হেফাজত করুন।